আলুর পরোটা চটজলদি এই রেসিপিটা বাড়িতে খুব সহজেই করে নেওয়া যেতে পারে। আলুর পরোটা এইভাবে বানিয়ে পুজোর যে কোনো একটা দিন বাড়িতে পরিবেশন করুন, সকলের খুবই ভালো লাগবে। তার রেসিপিটা কি করে নেওয়া যায় দেখা যায়। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। রেসিপিটা ছুটির দিনে কিংবা সামনেই পুজোর কটা দিনই প্রায় নিরামিষেই কেটে যায়। সেই সময় বাঙালির খুবই প্রিয় লুচি আলুর দম কিংবা লুচি আলু চচ্চড়ি সে তো একদিন হয়েই থাকে। তাছাড়াও একই রকম না খেয়ে নানাভাবে পরিবেশন করার জন্য করে নেব আজকে আলুর পরাঠা। পুর ভরা থেকে সরে এসে চটজলদি বানিয়ে নেব আলুর পরাঠা। তা আলুর পরাঠা বা আলুর পরোটা করতে আমি হাফ ময়দা নিয়ে নিয়েছি, হাফ আটা। আপনারা পুরো ময়দাও নিয়ে নিতে পারেন, আবার শুধু আটা দিয়েও করে নিতে পারেন। আমি একটু চেলে নিলাম এই জন্যই যে চেলে নিলে কি আটা ময়দাটা খুব স্মুথ হয়, খুব নরম হয়, আর আটা ময়দার মধ্যে কোনো রকম ময়লা থাকলে সেটা বেরিয়েও আসে। চেলে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমার সেদ্ধ করাই আছে, তবে এতগুলো আলু আমি দেবো না, যতটুকু লাগবে আমি ততটুকুই দেব। আর আটা ময়দাটা মাখাটা খুবই শক্ত করে মাখতে হবে। আমি ছোট আলু নিয়ে নিয়েছি, আপনারা বড় আলু নিয়ে নিতে পারেন। যেহেতু আটা ময়দার সাথে মাখবো তাই আলুটাকে গ্রেটারের সাথে গ্রেট করারও দরকার নেই, প্লেন এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিলেই যথেষ্ট। আগে তো নুনটা দেওয়া হয়েই গেছে। এরপর দিয়ে দেব আদা বাটা। আমি 1 চামচ ভর্তি আদা বাটা দিলাম, আপনারা গ্রেট করেও দিতে পারেন আদাটা। দিয়ে দেব ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আর 4 ভাগের 1 ভাগ লেবুর রস। দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদটা খুবই সুন্দর হয়। আর একে একে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে আলুটা আটা ময়দার সাথে মেখে নেব। আর খেয়াল রাখতে হবে বেশ শক্ত করে মাখা হবে, কেননা এটা যখন 10 মিনিট কি আধ ঘন্টার জন্য রেখে দেওয়া হবে তখন এর থেকে জল বেরিয়ে আবার ঠিক জায়গায় চলে আসবে। আটা ময়দার একটা শক্ত ডো রেডি করে নিতে হবে। একবারে জল দেবেন না, খুবই অল্প জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে। আধ ঘন্টা পর এটা নিজের জায়গায় চলে আসবে। এর থেকে অনেকটা জল ছেড়ে দেবে। আসলে এখানে কি দেওয়া হয়েছে, কাঁচা ধনে পাতার লঙ্কা এগুলো যে দেওয়া হয়েছে নুনের সাথে মিশিয়ে, এর থেকে জলটা যে ছেড়ে দেবে সেই জলটাতে অনেকটা মানে পাতলা করে দেয়, তাই জন্যে আটা ময়দাটা একটু শক্ত করে মাখা হলো। আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর নিজের জায়গায় চলে এসছে, কতটা শক্ত করে মাখা হয়েছিল।
এবার লেচি কেটে নেব। আর লেচিটা পরোটা, রুটি পরোটার চেতে একটু বড় করেই হবে, একটু মোটা করে বেলা হবে। আমি এখন 4টে লেচি করে নেব, বাকিটা পরে করে নেব। ঢাকা দিয়ে রেখে দিলাম। লেচিটা ময়দার গুঁড়িতে লাগিয়ে নিয়ে বেলে নেব। আর বেলাটা একটু মোটা করে হবে। দেখুন এতটা মোটা করে করলাম, বেলাটা এতটা মোটা করে হলো। তাওয়া বসিয়ে তাওয়াটা গ্যাসটা অন করে দিয়েছি, দিয়ে তাওয়াতে দিয়ে দিলাম। খুব সহজেই করে নেওয়া যায়। একটা সেঁকা হয়ে গেলে আর একটা দিয়ে দেব। খাবার পরিবেশনের ডিশে তুলে নিলাম। এবার অপরটাও দিয়ে দেব। এটাকেও ভালো করে প্রথমে দুদিক সেঁকে নেব। দ্বিতীয় পরোটাটারও দুদিকে সেঁকা হয়ে গেছে। এরপর তেল দিয়ে দু পিঠি ভালো করে সেঁকে নেব। আলুর পরোটা, সস, যে কোনো কেচাপ, আচার, অবশ্যই স্যালাডের প্রয়োজন, আর ধনেপাতার চাটনি কিংবা দইয়ের রায়তা দিয়েও পরিবেশন করা যেতে পারে। খুব সহজেই এই ধরনের আলুর পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই পৌঁছে যাবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।